বাড়িতে হঠাৎ আত্মীয়স্বজন আসলে চটজলদি এই চিকেনের রেসিপিটা কিন্তু দারুণ করা যায়। তো সবার প্রথমেই এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে টক দই আর সামান্য হলুদ গুঁড়ো মাখিয়ে যতক্ষণ মশলা রেডি করছি ততক্ষণ ঢাকা থাক। এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কেটে কুটে রেডি করে নিয়েছি। শুকনো কড়াইতে দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ কুচি, রসুন, আদা, টমেটো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য তেল। তেল দিয়ে সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সব উপকরণগুলিকে হালকা করে ভেজে নেব। কালারটা জাস্ট চেঞ্জ হলেই নামিয়ে দেব। তো দেখেই বুঝতে পারছো কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে বন্ধ করে সব উপকরণগুলিকে মিক্সিতে নামিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে কেটে রাখা ক্যাপসিকামগুলিকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ক্যাপসিকামগুলিকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একদমই হালকা করে ভেজে তেল যতটা পরিমাণে ঝরানো যায় ততটা পরিমাণ তেল ঝরিয়ে তুলে নেব। সেই তেলেই সেই বেটে রাখা মশলাটাকে দিয়ে মিক্সির বাটির ধোয়া সামান্য জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার একে একে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, বড় চামচের 1 চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার উপরে হালকা তেল ছাড়তে শুরু করলেই ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দেব। ভালো করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে পুরো কষিয়ে নেব। বেশ 2 থেকে 3 মিনিট ঢাকা দেওয়ার পরে দেখো অনেকটাই কিন্তু মাংস থেকে জল ছেড়েছে। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা ক্যাপসিকামগুলিকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল। যেহেতু আমি এখানে মাংসটা একদমই কষা কষা করব, সেই জন্য খুব বেশি জল দেব না। ঝোলটা একটু টেস্ট করে নুনের পরিমাণটা দেখে সামান্য নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। তো 4 থেকে 5 মিনিট পর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখানে আমি একটু ভুলে গেছি উপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কাটা দিতে। তোমরা একটু উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নাও। পরিবেশনের জন্য একদমই কষা কষা চিকেনের রেসিপি রেডি। তো আজকের এই চিকেনের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো।